ম্যাডামরা ভালো আছে আমার শুনবেন আমি কষ্ট করে পড়াশোনা করেন আপনার গাঁও করেন আমি ডুমরার আমি সদরে থাকি বাজারে। আপনার তো দুজন আছে পাঁচজন ম্যাডাম ছুটি অসুস্থ। কয়জন ছাত্রছাত্রী? এরা তো মানে ওই যে বাবা মা যায় ঢাকা বা কোনো কাজে গেলে পরে তো মা বাবার সাথে যায়, এখন আমরা তো একটু কমে যায়, গার্মেন্টসে কাজ করতে বাইরে যায় কাজে। এদিকে না, আপনার এদিকে না, এখন যখন পয়সা মাসাই আর কি কোনো রাস্তা নেই বাইক নৌকা দিয়ে আসে, আবার গার্জেনরা নৌকা দিয়ে নিয়ে যায়। কয় গ্রামের ছাত্রছাত্রী শান্তিপুর আর নতুন যে পড়ছে নতুন আমরা 8-10টা থেকে কিছু বাড়িঘর ওই আছে 60 জনের মতো আছে, সবাই আসে না স্কুলে প্রতিদিন। কেমনি অন্য বিষয় না, বিষয় হচ্ছে তারা গার্জিয়ানের অসচেতনতা করা খুব বেশি, তারা ইনকামটা বড় মনে করে, মাছ ধরা কৃষিকাজ। কবিত্রী পাইলে কবিত্রী আইলো নাকি কত এখন? তোমার মাসে 125 টাকা না, 125 টাকা দুইবার দেওয়া দুইবার দেয়। পুরো মাসের টাকা একবার 6 মাসের টাকা একবার হাসে ভালো আছেন না? আপনারা দেখছি দুনিয়ার গাঁও কীর্তনের সময় তারা যে বাবুলদার হয়। আপনি তো আমরা মামলা রাখলাম, আমরা তো মামলা ফাঁস করে আছি। ও মামলা পাস করতে আমি মামলা করছি তো আপনার ভিকটিম। এখন আরেকটা মামলা আজকে যেহেতু আপনার সাথে দেখা হইলো, আমরা 11তম ডেটের জন্য একটা মামলা, হয়তো আপনার এইটা আইছে না এখন আউট আমি করে দিই। এইটা আজকে যদি আপনার সাথে দেখা করার খুব সম্ভবত আছে শিক্ষকরা। আচ্ছা যাইছে আর আমরা লাগি দোয়া করবেন। আপনি আর দোয়া করি স্থায়ী বাড়ি খান্দিগাঁও, বর্তমানে গুনিয়ার গাঁও। আমার বাড়ি লাগে বন্ধুদের থেকে আসা দরকার আছে। আসছে তো অনেক টাকা খরচ না? না টাকা তো আমরা সবাই চাকরি করি, টাকা খাওয়ার মতো দেয় তো সরকারে। এমন তো বসে আমরা একটু হাঁটা কার্তিক মাসে তেমন একটা কষ্ট আরামই আছে, নৌকায় দিয়ে আসা যায়। ও শুনুন ওই সময় কষ্ট বেশি না না কষ্ট বেশি না, আমার বাড়ি তো মানে ডুমরাই মাথা, একটু সময় 25 মিনিট লাগে। রাস্তা তো রাস্তাটা সমস্যা টাকা সমস্যা বৃষ্টি হইলে পরে আমার কাছে একটা আবেদন, আপনি পার্টি কি করুন, মানুষ কিরকম, এটা বিষয়টা বিষয় হচ্ছে আপনার সাল্লা, আমিও সাল্লা, আমি আজকাল কাইলে যদি আইসি সাল্লা, তখন সাল্লার মানুষ বলি এখানে একটা ড্রেন আছে, আমার বাইক কিছু দেওয়া হতো না, ড্রেনটা যদি একটু আপনার সুবাদে ভালো হয়ে যায়, পাকা রাস্তা পাকা ড্রেন হলে আমরা যোগাযোগটা ভালো হয়ে যাবে। এখানে একটা ড্রেন আছে, ড্রেন করে খাটো হয়ে যায়, রাস্তার মধ্যে পানি সব রাস্তার উপরে যায়, আমরা আইতে কষ্ট তাহলে এটা আয়ু শুকনা সিজন আয়ু দেখে বাস্তবে দেখে করে দিব না। ভাই এটা সব মানে প্রত্যেক গ্রাম থেকে প্রত্যেকটা রাস্তা পাকা রাস্তা আছে, কিন্তু আমরা এই জায়গাটাই এই এলাকা নেই, এই জায়গাটা এখানে যে 60 জন ছাত্র আছে, এটা ক্লাস 1 এ কয়জন? ওয়ানে 60 জন, না এমনি 6 জন, 2 জন আসে না, 2 জন ওই যে মামা 6 জন রেগুলার আছে। 6 জন রেগুলার। ছাত্র তো আপনার এমনি গ্রাম থেকে খুঁজলে 100 বাড়িব, কিন্তু তারা তো ঢাকা, তারা ওই যে বাপ মাসে অর্থনৈতিক কারণ। ঢাকা থাকার কারণে ওই যে মা বাবা একটু অসচেতন। এমনি তারা যে ট্যালেন্ট না বা পড়াশোনা পারে না এমন কিছু না, তারা কিন্তু খুব ভালো পড়াশোনা করে, একটু মেধাবী মনোযোগী, আছে, অনেক ছোট ছোট মেধাবী। মনোযোগী এটা দরকার। কি করণীয় আসলে? বাবা মারে না রাখতে পারলে তো কোনো লাভ নেই। বাবা মা তো আসল কথা যে দেখুন, আমরা কিন্তু 5-11 জন আছিল, একজন রেনে গেছে, ঢাকা পাঠিয়ে গেছে তার মায়ের, ঢাকাতে গেছে সে, কিন্তু ঢাকা গিয়ে ভিডিও করার মতো তার বয়স বয়স তো হয় না, 10 বা 12 বছর, কি করে খুঁজি? কিন্তু এই যে তার মার সমস্যাটা মা, এর মার আরো করাই লাগবো, আমরা যদি এখন নাইট স্কুলে দিলাই আপনার লিগে ভালো নাইট স্কুলে গার্জেনটা করাইলে আমার পরিবার ঠিক করতে না পারলে তো আর কোনো দোষ নেই। মানে এই যে গুঙ্গার গাঁও আর শান্তিপুর কিন্তু তফাৎ বেশি নাই, তো গুঙ্গার গাঁও বর্তমানে ঢাকা রাজধানী শহর, আর কিন্তু শান্তিপুর হয়েছে গ্রাম। বেশি দূর লাগাই তুমি আসো, তুমি আসো।
আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি তিনজনই 6 বছর যাবত। আমি 19 ক্লাস ছিলাম। 19 সালে আমরা আপনিও 6 বছর আমরা একসাথে একসাথে এখানেই জয়েন করছেন? আমরা ট্রান্সফার এখানে জয়েন করছি না, আগে অন্য স্কুলে 3 বছর কাটানোর পরে এই স্কুলে ট্রান্সফার হয়ে আসছি। এই স্কুলে 6 বছর ধরে আছেন? আমরা মামলাবাদী ও শিক্ষক, আমরা প্যানেলের শিক্ষক। না, আমি আবার আসছি আজমিরগঞ্জ থেকে। আমার বাবার বাড়ি আজমিরগঞ্জ, এখানে শ্বশুর বাড়ি। 19 সালে ট্রান্সফার হয়েছে। আমাদের অনেক কষ্ট, অনেক কষ্ট। কষ্ট না করলে তো মনে হয় তৃপ্তি আসে কখনো। একটা বাচ্চা যদি সত্যিকারের এই পড়াশোনাটা ঠিক মতো করে, আমি চাই না উকিল হয়ে গেছি বা ব্যারিস্টার হয়ে গেছি, আমার একটা ছেলে বা একটা মেয়ে যদি সত্যিকারের পড়াশোনা পারে, তখন মনে হয় আনন্দ যাবে যে আমি পারছি। এটাই আমার পারা। আমার বাচ্চা যেমন পারছে, আমার একটা ছাত্রও পারছে। আমার ছাত্র যখন বাচ্চা, আমার মেয়ে আপনার আশীর্বাদে আমেরিকা আছে, আমার ছেলেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরি করে। এখন আমার ছেলে মেয়ে নিয়ে গর্ব করার বিষয় না, বিষয় হচ্ছে আমার এরাই যদি পারে, এরাই যদি শিখে, এটাই আমার গর্ব। দেশের সুযোগ তো হচ্ছে না, মা বাবা নিয়ে চলে যায় না। বৃত্তি পরীক্ষা আছে? পায় কিন্তু বৃত্তি পায়। না বৃত্তি বৃত্তি তো অনেকদিন হয়েছে না। এখন ওই যে আগে তো জেএসসি পরীক্ষার সাথে বৃত্তি হয়েছে, এমনিতে বৃত্তি পাইছে না। আগে আমরা তো আবার পরে সমাপনী ছিল। সমাপনীর সাথে সমাপনী একটা একটা হয়েছে, system হয়েছে। আবার বার্ষিক সিস্টেম। এখন আবার অনেক কিছু। একটু আপনার একটু চোখটা রাখবেন। এই গরিব মানুষের জন্য কিভাবে কি হবে, আমি তো ঘুরি আর খালি অবাক করি। শান্তিপুর গরিব নাই কেউ, গরিব নাই কেউ। আসলে আমরা মেমোরি গরিব, মেমোরি করি। আমরা মেমোরি গরিব, চিন্তা চেতনা গরিব। চিন্তা চেতনা গরিব। আমরা যদি ধনী হওয়ার চিন্তা করি, ধনী জীবনে হতে পারতাম না। আমার কিচ্ছু নেই। এখন আমার মেয়ের বিদেশ পাঠানো লাগছে, তারে ভালো রাখতে গিয়ে। সে আইল টেস্ট করছে, 7.5 পাইছে। তোমার মেয়েদের পারি না, অনেক ভালো করছে। 7.5 কোন জায়গা থেকে পাইছি? সিলেট থেকে পড়াশোনা, কলেজে পড়াশোনা করছে, সাইদালি পড়াশোনা করছে আমার মেয়ে। বিতর্ক প্রতিযোগিতা করছে, ঢাকা চ্যানেল আগে গেছে, এটেন বাংলা গেছে। কি নাম? অনন্যা দাস। নাম শুনছি মনে হয়। জয়া সেন যখন ছিলেন এমপি, তখন সাইদালি স্কুল থেকে পড়াশোনা। মেধার ছাত্র।